নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি তো সকাল সকাল উঠেছি, প্লাস এদেরকেও সকাল সকাল তুলে দিতে হবে, কারণ আজকের টেস্টের জন্য লোক আসবে। আমাদের ডাক্তারবাবু লোক পাঠাবে, টেস্ট হবে কিছু। মেয়েকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি আর ছেলে ওকে ওপরে তুলে দিয়েছি, বললাম কিছুক্ষণ শো। এখন 7টাও বাজেনি, কারণ উনি বলেছে 7টা থেকে 7:30টার মধ্যেই ঘরে ঢুকে যাবে, মানে আমাদের বাড়িতে ঢুকে যাবে। তো ওইদিকে টিফিনে রেডি করছি, ভাবছি আজকে একটু লুচি করব, ছেলেকে একটু টিফিনে লুচি দেবো, যেহেতু মেয়ের ছুটি আছে। শুধু ছেলে একা কাজে যাবে, আজকে ছুটি নেই, আজকে বারে শনিবার। মেয়ে ছুটি করেছে মার জন্য আর কি, মার কিছু টেস্ট আছে আর রেশন তোলা আছে। তো ভুল করে আমি আটার মধ্যে একটু, এই ময়দার মধ্যে একটু আটা মিশিয়ে দিয়েছি, বুঝতে পারিনি প্যাকেটে আটা ছিল, ময়দার মধ্যে ঢেলে দিয়েছি। তো ভালো করে একটু ময়ম দিয়ে নিই, দিয়ে রেখে দিই আটাটা মেখে। ওইদিকে ওনারও চলে আসার টাইম হয়ে গেছে ভদ্রলোকের। আমাদের যিনি ফ্যামিলি ডাক্তার, উনি আমাদের মানে মার টেস্টের জন্য পাঠাচ্ছেন, যেহেতু মা ঘর থেকে বেরোতে পারেন না, উনি লোক পাঠিয়ে দিচ্ছেন। এখানে বলছেন আপনাদের ডাক্তার বৈদ্য অনেক সমস্যা, কোনো ব্লাড টেস্ট বলুন, কোনো টেস্ট করতে গেলে লোকজন পাওয়া যায় না, যাওয়া আসার খুব সমস্যা। ওই জন্য ভদ্রলোক কারণে উনি বাড়ির থেকেই ব্লাড আর ইউরিন নিয়ে যাবে মা টেস্টের জন্য। তো উনি চলে এসেছেন। তো যাই হোক, ওনাকে নিয়ে আসতে যেতে হয়েছিল। তো উনি অনেক চেষ্টা করলেন, উনি একবার হয়ে গেছে, হয়ে গিয়ে আরেকবার উনি দ্বিতীয়বার কোথাও মানে আরেকটা জায়গায় উনি স্যাম্পল নিতে গেছিলেন, বলে আমি এক্ষুনি আসছি আধ ঘন্টার মধ্যে। তা প্রায় 1.5 ঘন্টা লাগলো। উনি আবার আসলেন, মা অনেক চেষ্টা করলেন, উনি কিছুতে ব্লাড নিতে পারলেন না। যেখানে সুই ফোটাচ্ছে মা, সেখান থেকে রস বেরোচ্ছে, বুঝলেন তো। হাত পা সব ফোলা না, এই হাত দেখছেন সব ফোলা, রস বেরোচ্ছে। তো কিছু করার নেই, উনি ইউরিনটা নিয়ে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বললেন যে এনার কোনো রকমভাবে নেওয়া যাচ্ছে না, এনার একান্ত যদি শরীর হাত পা ফোলা কমে তাহলে চেষ্টা করা আবার যাবে। তো আমরা সেটাই বললাম, ডাক্তারবাবু সেটাই বললেন। তো যখন উনি একটু মানে ফোলাটা কমবে ওনার শরীরটা, তখন চেষ্টা করবেন বলছে। ধর ধর, টাটা রকি। মেয়ে যাচ্ছে রেশন ধরতে, আর আমি ওর সাথে একটু পেছন পেছন দোকানে যাচ্ছি আর কি। বোঝে না, সব বোঝে, বলে না মানুষের থেকে জীবজন্তু ভালো, ভালো মানে খুব ভালো। আজকে তোর যদি খবর পাই, খুব একটা বাজে একটা খবর পেলাম, খবরটা শুনে ভালো লাগলো না, জানি না এখনও সঠিক নয় খবরটা, কতদূর কোনটা সঠিক বলতে পারছি না। তো খবরটা শুনে মেয়ে আর রেশন ধরতে গেল না, মেয়ে বাড়ি ফিরে আসছে, বলছে মা খবরটা শুনে ভালো লাগছে না। আমরা কেউ দুজনেই কেউ শিওর নই, আপনাদের পরে আমি জানাচ্ছি ব্যাপারটা কী। এইদিকে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিলাম। আজকে জানি না রান্না ভালো হবে কিনা, মনটা আমার আনচন আনচন করছে, বললাম না খবরটার কথা, খবরটা সঠিকভাবে এখনো পাচ্ছি না। তো এদিকে আমি রুই মাছের ঝোল করে নিলাম, লাউ শাক আর আলু দিয়ে, লাউ শাক ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল করলাম। ওইদিকে লাউ ঘন্ট হয়ে গেছে, মাছের মাথা দিয়ে চাটনি, টমেটো চাটনিও হয়ে গেছে। আর বাকি আছে আমুদি মাছের ঝাল, টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে আমুদি মাছের ঝাল করব। কদিন ধরে আপনাদের বললাম না একটু সবজি নেই, তো আজকে কাঁচা লঙ্কাটাও নেই। তো কালকে একটু লাউ আর লাউ শাক নিয়েছিলাম, সেটাই আজকে রান্না করছি। আর যাই গাছ থেকে একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি, মানে যতটা পাওয়া যায় আর কি। আমরা আবার খুব একটা ঝাল খাই না, আপনাদের বলেছি, জানিয়েছি, একটা কাঁচা লঙ্কা একটা তরকারিতে হয়ে যাবে। আর এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি লাউ ঘন্ট দিয়ে। চলুন লঙ্কাটা তুলে নিয়ে আসি। আমাদের তো একটাই কাঁচা লঙ্কা, তো যেহেতু কয়েকটা লঙ্কা হয়ে আছে, তো আমার তুলতে বেশ মায়া লাগে জানেন তো, কিন্তু একদম নেই, সে কারণে একটা তুলে একটা তরকারিতে কাজে লাগাবো। আর বাদ বাকি দুটো তরকারিতে, লাউতে তো লঙ্কা দিই না আমরা, শুক্তো লাউতে লঙ্কা দিই না, আর মাছের ঝোলে লঙ্কা দিইনি মার জন্যে। এইটাতেই একটা কুচিয়ে দিলাম, হয়ে যাবে, যেটুকু ঝাল আছে তাতেই হয়ে যাবে। আজ আমি কোনো মাছ টাছ কিনিনি, গতকাল মাছ 2 রকম মাছ কিনে রেখেছিলাম, সেটাই কিনে ভেজে রেখেছিলাম, সেটাই রান্না করছি আর কি। যখন মাছের তরকারি রান্না করছিলাম, তখন আমার নাতি এসে ঘুরে গেছে, বলেছে আমার মাছ দিয়ে ভাত খাবো। তো আমি বললাম যা তাড়াতাড়ি ঝটপট স্নান করে আয়, করে এসে ভাত খাবি, মাসি স্নান করে দেবে। ও এখন মাসিকে ধরেছে, জামা কাপড় আনতে গেছে, বলেছে যে মাসি তুমি আমাকে স্নান করিয়ে দাও। এখন জানি না কলে মনে, এই দেখুন, দেখছেন মার হাত বেঁধে রেখেছি কাপড় দিয়ে, যেখানে যেখানে সিরিঞ্জ ফুটিয়েছে সেখান থেকে রস পড়ছে, অনবরত রস পড়ে যাচ্ছে জানেন তো। আর এই দেখুন, চলুন দেখাচ্ছি, এই দেখুন জামা কাপড় নিয়ে হাজির। মানুষ নামবে কোথা থেকে, চলুন। আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিইনি, সরি, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে আমার আমুদি মাছের ঝাল কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। তো রান্না প্রায় আমার শেষ, আর আমি নাতিকেও রান্না করতে করতে, মানে মাছের তরকারিটা করতে করতে খাইয়ে দিলাম। তো
তো খবরটা পেলাম, আপনাদের বলি, খবরটা পেলাম ঠিকই, কিন্তু খুব খারাপ খবর পেলাম। এই খবরের এর থেকে খারাপের কিছু নেই। আর কি বলবো আপনাদের, আমি মুখে আনতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তো চলুন, ঠিক আছে, রাখছি, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা বলি, সবাইকে বলি তোমরা ভালো থেকো, সবাই একটু সাবধানে থেকো, সবাই একটু সুস্থ থেকো, ডাক্তার দেখিও। যে খবরটা পেলাম, খুব খারাপ খবর পেলাম, সেই কারণেই তোমাদেরকে বলছি। সারাটা দিন আজকে আমার ভালো যায়নি। জানি না, ভগবান করুক তোমাদের সব বিপদ আপদ, সবার যত যা বিপদ আপদ আছে সব আমার উপর থেকে চলে যাক। তোমরা সবাই ভালো থেকো, কিন্তু সাবধানে থেকো।